এই আমার মোবাইল মোবাইল মোবাইল। কিরে সোহাগ, ওই লোকটা দেখি ভাইটার ফোনটা চুরি করে নিয়ে গেল। ভাই চলেন চলেন ওই লোকটার কাছে যাই। চল দেখি। এই যে ভাই, ওই লোকটা আপনার ফোনটা চুরি করে নিয়ে গেল, আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন। আপনি ওর পিছে পিছে গেলেন না কেন? ভাই আমি তো এই জায়গার কোনো কিছু চিনি না, পরে খুঁজমু কোথায়? ভাই আপনার বাসা কোথায় আর কোন জায়গায় যাওয়ার জন্য এই জায়গায় দাঁড়াইছিলেন? আরে সোহাগ তুই চুপ কর। ভাইয়ের এমনিতে ফোন চুরি হয়ে গেছে, ভাই আতঙ্কে আছে। চল আমরা একটা কাজ করি, ভাইকে ওই সাইডে নিয়ে গিয়ে আমরা বসে জিজ্ঞেস করি। ভাই আপনি এই সাইডে আসেন। ভাই আসেন, ভাই ভাই এই সাইডে বসেন, ভাই বসেন। ভাই আপনি চিন্তা করেন না, এই জায়গার আমরা লোকাল পোলা। জি ভাই, ও ঠিকই বলছে। আর একটা কথা ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আপনার মোবাইলটা যে নেক না কেন, আপনার মোবাইলটা আপনাকে আমরা খুঁজে বের করে দেবো। ভাই যেভাবে হোক আমার ফোনটা একটু ব্যবস্থা করে দেন, আমার ফোনের ভিতরে অনেক পার্সোনাল ডকুমেন্টস আছে। ভাই আপনি কোনো কান্নাকাটি করেন না, আমরা যেভাবে পারতাছি আপনার ফোনটা ম্যানেজ করে দিতেছি। ভাই যে লোকটা ওর ফোনটা নিয়ে গেছে ওই লোকটাকে কি আপনি চিনেন না? না রে সোহাগ, আমি তো ওই লোকটাকে এরকম ভাবে চিনি না। এখন কি করা যায়? ভাই একটা কাজ করেন, এই জায়গায় তো শাহ আলম ভাই চলাফেরা করে, আর একটা ফোন দেন। হ্যাঁ সোহাগ, তুই ঠিকই বলছিস। শাহ আলম ভাই তো এই জায়গায় চলাফেরা বেশি করে, আর শাহ আলম ভাইকে এই জায়গায় ফোন দিয়ে নিয়ে আসলে ওনার ফোনটা বের করে দিতে পারবে। দাঁড়া আমি শাহ আলম ভাইকে একটা ফোন দেই। শাহ আলম ভাই একটু স্টেশনে আসেন তো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আচ্ছা ভাই ঠিক আছে, চালু করে আসেন একটু। শাহ আলম ভাই আইতেছে, শাহ আলম ভাই আসলে ওনার ফোনটা বের করে দিতে পারবে। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আপনার ফোনটা যেভাবে হোক আমরা আপনাকে বের করে দেবো। ভাই যেভাবে পারেন আমার ফোনটা একটু ম্যানেজ করে দেন ভাই, ফোনটা অনেক দরকার, ফোনের ভিতরে পার্সোনাল জিনিস আছে ভাই। আরে ভাই আপনাকে তো আমি বললাম, আপনি কোনো চিন্তা করেন না, আপনার ফোনটা আমরা যেভাবে পারি আপনাকে বের করে দেওয়ার ব্যবস্থা করে দেবো। আমাদের এক বড় ভাই আছে, উনি এই জায়গার সব চোর বাটপারকে চেনে। আচ্ছা ভাই আপনার বাসা কোথায়? ভাই আমার বাসা গাইবান্ধা, আমি আইছিলাম আমার এক বড় ভাইয়ের কাছে ঘুরতে। ও আচ্ছা, তোমার বাড়ি গাইবান্ধায়? এই ছোট ভাই, কি এমন হয়েছে যে ইমার্জেন্সি কল দিয়ে আমার আসতে বললি? ও ভাই আসলে হয়েছে কি, আপনি তো এখানে বেশিরভাগ চলাফেরা করেন। আমার এই যে ভাইটার ফোনটা হঠাৎ করে একটা চোরে আসা চুরি করে নিয়ে গেছে, সেজন্য আপনাকে ফোন দিয়ে আসতে বললাম। তা না হয় বুঝলাম, কিন্তু এই স্টেশনে তো অনেক চোর বাটপার ঘোরাফেরা করে। এখন তুই বল আমি কাকে তুই কাকে ধরমু? তবে এই স্টেশনে একটা প্রফেশনাল চোর ঘোরাফেরা করে। দাঁড়া, আমার ফোনে ওর ছবি আছে, দেখতো এ কিনা। জি ভাই, এই লোকটা তো। আচ্ছা ভাই এই লোকটাকে কোথায় গেলে পাওয়া যাবে? তুই এত প্যারা নিস না, ওরে কোথায় গেলে পাওয়া যাবো এবং ও কার আন্ডারে কাজ করে এটা আমি ভালো করে জানি। তাহলে তো ভাই ভালোই হলো। আর একটা কথা ভাই, যেভাবে হোক এই ফোনটা কিন্তু উদ্ধার করতে হবে, কারণ ওই ফোনের ভিতর এই ভাইয়ের অনেক পার্সোনাল ডকুমেন্ট আছে। তাই ভাই যেভাবে হোক ওই ফোনটা উদ্ধার করতেই হবে। তোকে তো বলছি ওই ফোন আমি উদ্ধার করে দিমু। চল আমার সাথে চল তোরা। এই ভাই আসেন আসেন, বড় ভাইয়ের সাথে যাই। যাক, বহুদিন পর একটা ফোন দান্দা মেরে দিছি। ওই যে দেখছস বই রইছে, চল গিয়ে ধরি। কি ব্যাপার, এটা এলো কোথা থেকে? এই এদিকে আয়। আল্লাহ, আজকে কি ধরা খেয়ে দেবো নাকি? জি ভাই বলেন। কিরে তুই আর ফোন নিছিস কে? ফোন দে। ফোন দিব মানে? ফোন চুরি করছি অনেক কষ্ট করে, ফোন দিব মানে? ফোন দিবি না মানি? তুই যদি ফোন না দেস তোর এখানে গাড়াইয়া তোর তো ফোন নিয়ে নিমু। ভাই দাঁড়ান। আচ্ছা ভাই, আপনাকে দেখে মনে হতেছে আপনি কোনো ভদ্র ঘরের ছেলে, কিন্তু আপনি এভাবে চুরি ছিনতাই করেন কেন? কি ব্যাপার ভাই, আপনি কোনো কিছু না বলে এভাবে চুপ হয়ে আছেন কেন? বলেন আপনি আপনি এভাবে চুরি বাটপারি করেন কেন? ভাই আপনি জানতে চান কেন আমি চুরি চিন্তাই করি? তাহলে শুনুন। আসলে ভাই আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে একটা ভালো চাকরি করার জন্য। ভাই লেখাপড়া করলাম, অনেক কিছুই করলাম, কিন্তু দিন শেষে কোথাও চাকরি পেলাম না। এমনিতে আমার বাবা মা আমার পড়াশোনার পেছনে লাখ লাখ টাকা খরচ করে ফেলছে। সত্যি বলতে ভাইজান, দিন শেষে কোথাও আমি চাকরি পাই নাই। অনেক অফিসে অফিসে ঘুরেছি একটা চাকরির জন্য, কোথাও একটা চাকরি পাই নাই। তাই আমি দিন শেষে এই চুরি চিন্তার কাজটা বেছে নিয়েছি। ভাই সবকিছু না হয় বুঝলাম, কিন্তু চাকরি হয় না তো কি হয়েছে? আপনি একটা ব্যবসা দিতেন। আসলে ভাইজান, ব্যবসা করবে যে ব্যবসা করতে তো অনেক টাকা পয়সা লাগে। আমার ফ্যামিলিরও আর্থিক অবস্থা ভালো না। আমার লেখাপড়া করার পিছনে আমার বাবা মা সব টাকা নষ্ট করে ফেলছে। আর ভাইজান আমি যে এখন ব্যবসা করব, ব্যবসা করতে তো লাখখানিক টাকা লাগে, এই টাকাটা আমার বাবা মার নাই। সে কারণে এই পথটা আমি বেছে নিছি। আচ্ছা সবই বুঝলাম, আমি যদি তোমাকে একটা ব্যবসা ধরা দেই তুমি কি সেই ব্যবসাটা করবা, এইসব চুরি চামারি বাদ দিয়ে? হ্যাঁ ভাইজান, অবশ্যই, কেন করব না। আমার ওই চুরি চিন্তার জীবনটা আর ভালো লাগে না। আচ্ছা দাঁড়াও 1 মিনিট। এই যে লও, এখানে 50,000 টাকা আছে, আর কালকে তুমি আমার সাথে দেখা করবা, আমি তোমাকে আরো 50,000 টাকা দেবো। তুমি এই 1 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা দিবা। এই যে নাও, টাকাটা রাখো। ভাইজান সত্যি বলতেছেন ভাইজান? হ্যাঁ সত্যি বলতেছি। আর মোবাইলটা দাও এখন। এই যে ভাইজান। আর কখনো নেক্সট টাইম এই ধরনের কাজ করবা না। আর তোমাকে কালকে টাকা দেবো আমি, সেই টাকা দিয়ে অনেক সুন্দর মতো ব্যবসা করবা। আর ভাই এই নাও তোমার মোবাইল। ধন্যবাদ ভাই। ধন্যবাদ দিতে হবে না,
আর শোনো, রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে সাবধানে চলাফেরা করবা। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে তুমি এখন। আচ্ছা ঠিক আছে ভাই, এখন তো আমি সাবধানে চলাফেরা করবো। এখন আমি আসি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনি আমাকে যে সহযোগিতাটা করেছেন ভাইয়া, আল্লাহ আপনাকে সারা জীবন বাঁচিয়ে রাখুক। আপনি যেন এভাবেই অসহায় মানুষদের মাঝে আপনার সাহায্যের হাতটা বাড়ায় দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে দেখা করো। আর সালাম ভাই চলেন। আচ্ছা ঠিক আছে, চলো। আমাদের বর্তমান সমাজে এরকম অনেক শিক্ষিত বেকার ছেলে আছে, তারা লাখ লাখ টাকা খরচা করে পড়াশোনা করছে, তারা দিন শেষে একটা চাকরি না পেয়ে এই সমস্ত কাজ করতে বাধ্য হয়। তো আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানতে চাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।